আসসালামু আলাইকুম, শুভ সকাল। টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলব, যে ইন্ট্রোডাকশন টু ক্লদিং বিজনেস, এবং আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু স্টার্ট এ ক্লদিং বিজনেস। এবং পার্টিকুলারলি এটা আপনাদের জন্য টেইলরিং করে আপনাদের জন্য পার্টিকুলারলি এই স্লাইডটা বানানো হয়েছে, যে সরাসরি ব্র্যান্ড না, সরাসরি হচ্ছে আপনি এক্সপোর্ট লেভেলের ক্লদিং বিজনেস নিয়ে এখানে আলোচনা করা নেই। আপনার পার্সোনাল কোনো ব্র্যান্ড যদি করতে চান, পার্সোনাল ক্লদিং ব্র্যান্ড করতে হলে আপনার কি কি জিনিস খেয়াল রাখতে হবে বা কিভাবে শুরু করতে হবে, এটাই আমরা আজকে দেখব। আচ্ছা, নিশ, এই ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে নিশ। এটা কি শুনছেন কোনো জায়গায়? কেউ শুনবেন? আচ্ছা, শুনছেন? নিশ নিয়ে আইডিয়া আছে? নিশ বলতে কি বোঝায়? আচ্ছা, ফ্রিল্যান্সিং কি কেউ করছেন? বা কোনো কোর্স বা ফ্রিল্যান্সিং এর কোনো কোর্সে ভর্তি হয়েছেন কেউ? স্যার ভর্তি হইছিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ক্লাস করছেন? দুই একটা বড় স্যার মাথার উপর দিয়ে গেছে। কি টপিকে ছিল ক্লাস? আপনার ক্যানভাটা বুঝতে পারছিলাম, এরপর আপনার পেজ ডেভেলপিং, তারপরে যে আপনার গিগ দেওয়া, তারপরে যে আপনার যে পেজটা কিভাবে রান করতে হবে, বুস্টিং করতে হবে। ওখানে ওই নিশ শব্দটা আসলে একবার অথবা ছিল খেয়াল করি। নিশ মানে হচ্ছে ক্যাটাগরি বা ক্রাইটেরিয়া। নিশ যেমন আপনাদেরকে যদি এখানে আমি করি, একদম বেসিক দুইটা ক্রাইটেরিয়া নিশে ভাগ করা যায় বা বেসিক দুইটা ক্রাইটেরিয়া ভাগ করা যায়। আপনাদের এখানে মেল আছে, ফিমেল আছে। এটা ছাড়া আরো স্পেসিফিক যদি হয়, আরো স্পেসিফিক নিশে যদি যায়, ফিমেল স্লিম ফ্যাট। আচ্ছা, অ্যাপারেল থেকে একটু সাইডে আসি, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু কথা ছিল, ডিজিটাল মার্কেটিং একটু যাই। যেমন আমি নিজে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ কোর্স করছি থেকে, ওই যে এলইডিপি নাম শুনছেন? আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে যে তারা যে গভর্নমেন্ট সার্টিফিকেশন দিয়ে গভর্নমেন্টের কোর্স করা ছিল, তো ওখানে এলইডিপি কোর্সটা করছিলাম। তারপরে আমার হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটে ওই যখন স্টুডেন্ট ছিলাম সব করে অ্যাকাউন্ট খুলছিলাম, যে অনেক বসে থাকি, সফট স্কিল আছে, যদি কাজ করা যায় করি। তো ডিজিটাল মার্কেটিং কোর্স করার পরে 3-4 রকমের সার্ভিস প্রোভাইড করতাম, এসইও নিয়ে কাজ করতাম, আর হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছি। তো আমার কাছে অস্ট্রেলিয়ার বাইরের কাজ করছি, ইউরোপের বাইরে, কানাডার বাইরের কাজ করছি, আমেরিকার বাইরের কাজ করছি, ইউরোপের পার্টিকুলার ব্রিটেনের বাইরের কাজ করছি, আবার বাংলাদেশের বাইরেরও কাজ করছি এবং মার্কেট প্লেসে। তো ইমেল মার্কেটিং এর অর্ডারটা আমার কাছে বেশি আসলো, যে আমার কাছে ইমেল ওরা হচ্ছে আচ্ছা, ডিরেক্ট মার্কেটিং নিয়ে আইডিয়া আছে? ডিজিটাল মার্কেটিং এরও ভেতরে আরেকটা সরাসরি আরেকটা সাব জনরা বা সাব ক্লাসিফিকেশন হচ্ছে ডিরেক্ট মার্কেটিং। ডিরেক্ট মার্কেটিংটা কি? ডিরেক্ট মার্কেটিংটা হচ্ছে সরাসরি বায়ার বা সরাসরি বিজনেস, আপনি অ্যাজ এ মানে পটেনশিয়াল কনজিউমার, পটেনশিয়াল কাস্টমার সরাসরি আপনার কাছে অ্যাডভার্টাইজিংটা করবে, আপনার কাছে মার্কেটিংটা করবে। এটাকে বলে ডিরেক্ট মার্কেটিং। ডিরেক্ট মার্কেটিং কিভাবে করা যায়? গেস করতে পারেন? সেলার সরাসরি বায়ারের সাথে হ্যাঁ, সেলার বায়ারের সাথে না, সরি, হ্যাঁ ঠিক আছে, রাইট। কিভাবে কন্টাক্ট করবে? ইমেইলের থ্রুতে করা যায়। বায়ারের কি ফাইবার আছে? আপনারাই তো ধরেন পটেনশিয়াল বায়ার সবাই। ইমেইলের থ্রুতে তো ইমেইলের থ্রুতে। আচ্ছা, ইমেইল, আমি তো ইমেইলের কথাই বলছিলাম। ইমেইল ছাড়া আর কিভাবে করা যেতে পারে? যে আপনার পার্সোনাল ইমেইল অ্যাড্রেসে আমি বায়ার, আমি সেলার, আমি হচ্ছে আমার প্রোডাক্টটা করলাম, অ্যাডভার্টাইজ করলাম। যেমন আরো স্পেসিফিকলি যদি বলি, আপনারা সবাই হচ্ছে কত? আপনারা সবাই হচ্ছে 15 to 29 এই ডেমোগ্রাফিকের ভিতর পড়ে। যখন জন্য ফেসবুকে পোস্টিং করা বা ফেসবুকে ডিজিটাল মার্কেটিং এর অ্যাড দেখছেন, ওখানে তো এরকম অ্যাড আসে, মানে এরকম এজ বেসড ক্রাইটেরিয়া সেট করা থাকে, যে 15 to 29, 30 to 35, আবার 50, আবার মেল, হ্যাঁ ফিমেল মেলও আছে, 15 to 34 এরকমও আছে। এই ক্রাইটেরিয়ার ভিতরে, যেমন স্পেশালি আপনাদের কাছে সবচেয়ে বেশি হয়তো প্রচুর অ্যাড আসে, ফেসবুকে ঢুকলে দেখবেন হায়ার স্টাডি, যে আইএলস ছাড়া হায়ার স্টাডিতে যান, টিউশন ফি ছাড়া যান, আইএলস 5 নিয়ে যান, আমাদের সাথে যোগাযোগ করেন। তো ওইরকম ওইটাতে তারা টার্গেট করে কাদেরকে? এই যে 15 to 29, যারা ব্যাচেলর ডিগ্রিতেও যেতে পারে, মাস্টার্স ডিগ্রিতেও যেতে পারে। ওকে,
তাহলে ইমেল মার্কেটিং এর কথা হচ্ছে, ইমেল ছাড়া আর কি কি হতে পারে? আচ্ছা, ফেসবুকে যে অ্যাড আসে আপনাদের, এটা কি ডিরেক্ট মার্কেটিং? ডিরেক্ট মার্কেটিং এর পক্ষে কে? হোম বললেন কে? কনফিডেন্স নাই ফেসবুকে এটা ডিরেক্ট মার্কেটিং হতে পারে না? আচ্ছা, এটা ডিরেক্ট মার্কেটিং না। আমি যেটা বলছি কারণ যে সেলার ও তো ইয়ার মানে ফেসবুকের মাধ্যমে ইয়াটা মানে মার্কেটিংটা করছে, এই তো ডিরেক্ট হচ্ছে না, মানে ও ফেসবুকে যে একজন তো ডেভেলপার আছে, ওই ডেভেলপারের কাছে দিয়ে তো মার্কেটিংটা হচ্ছে। সোহান যেটা বুঝছে ওইটা কিন্তু সোহানের দিক থেকে ঠিক বুঝছে, যে মানে এটাই বেসিক সংজ্ঞা, যে ওখানে তো ফেসবুক থেকে যে মার্কেটিংটা করতেছে ও তো ডিরেক্ট করতেছে না, ও তো ডিরেক্ট অ্যাপ্রোচ করতেছে না। আপনাদের মোবাইলে মেসেজ আসে দেখছেন? আমি হচ্ছে একবার মানে একটা পাপ করছি জীবনে, মীরা বাজারে হচ্ছে শপিং করার পর মীরা বাজারে বলছে যে আপনি আমাদের লয়্যালটি মানে আমাদের লয়্যালটি ক্লাবের মেম্বার হতে পারেন। লয়্যালটি ক্লাব না কি ক্লাব, মীরা বাজার ক্লাব, এটার মেম্বার হলে আপনার এত পয়েন্ট হওয়ার পরে আপনি এক্সক্লুসিভ ইয়ে হবেন, এই ফ্যাসিলিটি পাবেন। আমার নাম্বার দিয়ে আমি হচ্ছে আলাদা কার্ড করে দিচ্ছি, এরপর থেকে প্রতি শুক্রবার মেসেজ আসবে। কানাডার ভিসা ওগুলো হচ্ছে সব ডিরেক্ট মার্কেটিং। ওইটা সরাসরি রাফিকে টার্গেট করে এই মেসেজটা পাঠানো হচ্ছে, বা ওইটা সোহানকে টার্গেট করে কি ক্লদিং না কোন জায়গায় বলবেন, কোন জায়গা থেকে আসে মেসেজটা? ওই স্যার প্রিন্স বাজার। প্রিন্স বাজার, ওই প্রিন্স বাজার কিন্তু সোহানকে টার্গেট করে পাঠাচ্ছে মেসেজটা। আবার মৌকে হচ্ছে ওই এডুকেশনাল হাব যেগুলো এজেন্সিগুলো, তারা মৌকে টার্গেট করে যে তার ব্যাচেলর রানিং আছে, সে এরপর হায়ার স্টাডিতে ইন্টারেস্টেড হলে আমাদের সাথে যোগাযোগ করবে। তো মেসেজ দিয়েও তো করা যাচ্ছে। তারপরে হোয়াটসঅ্যাপে কয়দিন আগে আল্লাহ জানে কোন জায়গা থেকে কি হয়েছে, ধরিত্রী না কি ওই যে পদ্মা সেতুর ওই সাইডে আর কি, জায়গাটার নাম কি, পোস্তগোলা না নাকি, ওই সাইডে হচ্ছে আবাসিক এলাকা করতেছে, মানে ওই জায়গায় হচ্ছে আবাসিক প্রকল্প নিয়েছে। হ্যাঁ, ধরিত্রী থেকে সবসময় যে এখনই বুকিং, আজই বুকিং দিন, এক্সক্লুসিভ অফার, ফ্ল্যাট, এখানে ফ্ল্যাটের উপর স্পেশাল অফার চলতেছে। তো আমি শেষমেশ ব্লক করছি না পারতে, ওরা হোয়াটসঅ্যাপে দিত, ওদের পলিসিটা আরো জোস আর কি, হোয়াটসঅ্যাপে দিলে খরচ হয় না। যেমন দারাজের কোনো একটা গুগলে সার্চ করলে পুরো ফোন বা ফেসবুক দারাজের অ্যাডে ভর্তি হয়ে যায়। এইটা হচ্ছে অ্যালগরিদম, এটা অ্যালগরিদমের কারণে হয়, আর এগুলো ডিরেক্ট মার্কেটিং আছে। এখন ডিরেক্ট মার্কেটিং নিয়ে আলোচনা করতেছি, তো আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আপনি যদি আপনার সেলফোনের সামনে, সেলফোন খুব ভয়ঙ্কর একটা স্পাইং ডিভাইস, সেলফোনের সামনে 1000 বার টেবিল টেনিস ওয়ার্ডটা উচ্চারণ করেন, কালকে টেবিল টেনিস রিলেটেড যত রকমের আইটেম আছে, ক্লিপস আছে, ওদের অ্যাড আসা শুরু করুন। ওটা গ্যারান্টেড আর কি, 1000 বার বললে গ্যারান্টেড। আচ্ছা, তাহলে ডিরেক্ট মার্কেটিং নিয়ে কথাবার্তা মোটামুটি, ডিরেক্ট মার্কেটিং এর কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে। ডিরেক্ট মার্কেটিং এ কনজিউমার, পটেনশিয়াল কনজিউমারের একটা লিস্ট তাদের কাছে থাকে। এটা মার্কেটিং এজেন্সি হইতে পারে বা এটা সরাসরি বায়ার, যে যেমন আমার কাছে হচ্ছে, আমি নিজে কয়েকটা বলি, আমি নিজে কয়েকটা এরকম ডেলিভার করছি। যেমন একটা হচ্ছে হোম ওনার অফ ডেনভার কলোরাডো। ডেনভার কলোরাডোতে হোম ওনার কারা? ওইটার ঘরের মালিক, হোম ওনার। হোম ওনার ডেনভার কলোরাডো এলাকার ঘরের মালিক কারা কারা? কি জন্য? কারণ একটা নতুন কোম্পানি আসছে, নতুন কোম্পানি বলতে সে আগে থেকে ওই বিজনেসে আছে, সে তার নিজের কোম্পানি দিচ্ছে হচ্ছে মেইনটেনেন্স সার্ভিসে, প্লাম্বিং অ্যান্ড মেইনটেনেন্স সার্ভিস, মানে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, সিভিল মানে ওই যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখেন না, বাংলাদেশে তো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বলে, তো ওরা হচ্ছে এইসব সার্ভিস দিবে। তো ওরা ইমেল টেমপ্লেটের মাধ্যমে ইমেল মার্কেটিং করবে, আমার কাছ থেকে ইমেল দিচ্ছে। আমি হচ্ছে ডেনভার কলোরাডোর হোম ওনারদের ওইটা লিড জেনারেশনের কাজ যারা পারে, যারা এগুলা বুঝে, ওরা ওইভাবে কালেক্ট করে দিয়ে দিতে পারে, আমি ওইভাবে দিয়েছিলাম। এখন এটা মনে করতেছে আর বাকিগুলো খুঁজে বের করার দিয়ে দিয়েছিলাম। নিশ, তো এটা হচ্ছে নিশ স্পেসিফিক, সে ডেনভার কলোরাডোর হোম ওনারদের লিস্ট চাইছে। তো এইরকম হচ্ছে শুরুতে আপনাকে যখন একটা বিজনেস করতে যাবেন, বিজনেস করতে গেলে নিশ সিলেক্ট করতে হবে ক্লদিং বিজনেসে। এবার ক্লদিং বিজনেসের নিশেরও এক্সাম্পল দিয়ে দিচ্ছে। আগে আমরা বায়ার দেখি, র্যাঙ্গলার, অ্যাডিডাস, H&M, রালফ লরেন, ঠিক আছে?
রালফ লরেন কি টাইপের প্রোডাক্টের জন্য বিখ্যাত? ক্লাসিক। এবার ক্লাসিক বলতে কি বুঝি? আচ্ছা আচ্ছা আমি আরেকটু সহজ করে দিই। র্যাংলার হচ্ছে ক্যাজুয়াল আর রালফ লরেন হচ্ছে ক্লাসিক। তাহলে ক্যাজুয়াল আর ক্লাসিক এই দুটোর ভিতর এই দুটো কি ফর্মাল আর কি বেসিক্যালি নাকি? আমার মনে হয় ক্লাসিকটা ফর্মাল, ক্যাজুয়ালটা যেটা একটা মার্জিত টাইপ। মানচিত্র মার্জিত মার্জিত ক্যাজুয়ালটা মার্জিত। মার্জিত তো সবকিছু এট দি এন্ড অফ দ্য ডে। মানে এবার ফর্মাল ওয়ার্ডটা আমি একটু বলি। ফর্মাল কিন্তু আগে আমরা মানে ফর্মালটা এখন আমাদের এই যে রুড়ো শব্দ পড়ছেন বা শব্দ তিন প্রকার, যে রুড়ো যোগ রুড়ো। রুড়োটা কি? রুড়োটা হচ্ছে অর্থ চেঞ্জ হয়ে গেছে। সন্দেশ হচ্ছে সন্দেশের অর্থ খবর, কিন্তু আমরা এখন সন্দেশ বলতে বুঝি হচ্ছে একটা মিষ্টান্ন। তো এইরকম আর কি। ফর্মাল বলতে কিন্তু আগে মনে হয় বুঝাইতো যে যেটাকে ক্যাজুয়াল বলি আমরা, নাকি এটা বিপরীত শব্দ ক্যাজুয়াল আর ফর্মাল? ফর্মাল বলতে তো এখন বোঝানো হয় হচ্ছে যেটা অফিস ফ্রেন্ডলি বা যেটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আর ক্যাজুয়াল হচ্ছে যে ড্রেস অ্যাজ ইউ লাইক, জাস্ট ওয়্যার ক্লোথস, এটাই আর কি। তো র্যাংলার আর রালফ লরেন এই ক্লাসিকটা এখানে ফর্মাল বলতে পারেন। ক্লাসিকটা হচ্ছে ফর্মাল। তাহলে ফর্মাল বলতে কি বুঝলেন? যেটা হচ্ছে ওয়ার্ক, হ্যাঁ ওয়ার্ক এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা অফিস ফ্রেন্ডলি। ওকে, এই দুটো যদি একটু দেখি। টেডি শার্ট, এখানে দুটো শার্ট আছে। হ্যাঁ টেডি শার্ট কোন টেডি শার্ট? টেডি শার্ট ওইটা হচ্ছে ওইটা একটা স্পেসিফিক, ওইটার একটা স্পেসিফিক নিশ যেটা হচ্ছে টিকটক স্টার করতে হবে। ওটা স্পেসিফিক নিশ না, যে যেটা আনছে সে সেল করতেছে। তো আমি তো বাজারে একটা জিনিস আনসার যে সারিয়া করতে মানে ওইটা মানে, এবং 2024 এর ঈদ 2024 এর ঈদ টার্গেট করে ওটা আনা হয়েছে। হ্যাঁ একদম টেডি শার্ট টেডি প্যান্ট দুইটাই ব্যবসা করে ফেলছে একদম। হ্যাঁ ওই তো। এবার আপনারা আশা করি আপনারাও কিছু একটা করবেন, আপনারাও কিছু একটা আনবেন। আজকে এগুলো করে মানে মোটিভেট যদি করতে পারি আপনাদেরকে। এবার শার্টের এক্সাম্পলে যদি আসি, রালফ লরেন আর র্যাংলার এই দুটার এক্সাম্পল দিলাম। এখানে দুটো শার্ট আছে, একটা ক্যাজুয়াল একটা ফর্মাল। ওটা রেগুলার ফর্মাল কোনটা? এটা ফর্মাল, বাম পাশেটা ফর্মাল আর এটা ক্যাজুয়াল। এবার এই দুইটা শার্ট হচ্ছে কি কি ফ্যাব্রিক দিয়ে তৈরি বলতে পারবেন? দুটোই ওভেন ফ্যাব্রিক। ওভেনের ভিতর আমি একটু অপশন দিই। প্লেন ওভেন না, হ্যাঁ এই যে ডান পাশেটা টুই আর বাম পাশেটা প্লেন আপনার প্লেন। এটা প্লেন আর এটা আমি ডেনিম লিখে দিলাম যাতে ওই মানে আমি ফ্যাব্রিকের ক্লাসিফিকেশনে চলে গেছি। তো এটা কিন্তু ওই যে জিন্সের শার্ট বলে যে বা ডেনিম ফ্যাব্রিকের শার্ট, ছবি দেখে কি বুঝে যাচ্ছে? কেউ বুঝতে পারছে? আসলে আমি ফার্স্টে বুঝতে পারলাম যে ডেনিম অত জোরে বলা সহজ না। ভুল হলে তো আর মানে জরিমানা দিতে হবে না, বলবেন ভুল হলে কি জরিমানা দিতে হবে? নেক্সট দিন থেকে তাহলে একটা জরিমানা 500 টাকা। আচ্ছা তাহলে র্যাংলারের কোনটা আর রালফ লরেনের কোনটা? রালফ লরেনের হচ্ছে যে বাম পাশে, রাইট? আপনারা গুগলে যদি সার্চ দেন তখন দেখবেন রালফ লরেনের সবকিছুই হচ্ছে মানে ক্লাসিক বলতে কি বোঝাচ্ছে, যেটা হচ্ছে একদম কনভেনশনাল, যেটা হচ্ছে ট্রেডিশনাল শার্টের ডিজাইন। ট্রেডিশনাল শার্ট বলতে আমরা যেটা বুঝি যে এক ওটা হচ্ছে বাঙালি ট্রেডিশন। আর আমরা যদি ক্লদিং এর হিস্ট্রিতে যাই, এটা যদি শার্টের ট্রেডিশনে যাই, যে পুরাতন যে শার্টটা আগের আগে বিংশ শতাব্দী কিন্তু বড় বড় ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আগে ছেলেদের প্যান্ট অনেক ঢোলা না, প্যান্ট এখন আবার ঢোলা হচ্ছে, আবার ঢোলা হচ্ছে প্যান্ট। তোমার 20 বছর পর পর আগের ট্রেন্ড আবার ফেরত হয়ে আসে। ঢোলা প্যান্ট হয়ে যাচ্ছে, ওটা একটা জিনিস মনে পড়লো, ওটা দেখাবো। এই যে এখানে মেইন পার্থক্য ক্যাজুয়াল আর ফর্মাল শার্টের মেইন পার্থক্য কি দেখতেছেন? পকেট, দুইটা পকেট মানে এরকম কিছু একটা পরে আপনার বসের সামনে ছুটি চাইতে গেলে পকেটে ছুটি নিয়ে যায়। তাহলে আমার মনে আছে একবার ক্লাস 7 এ না এই থেকে কখন জানি এই আইজের সাথে মোবাইল প্যান্ট গুলো আছে অনেক পকেট
এই প্যান্ট পরে আমি স্কুলে গেছিলাম। পরে আমার টিচার সামনে নিয়ে যাবে, তুই কি চাল চুরি করতে আসছিস? চাল চুরি আমাদের স্কুলেও মানে কেউ যাতে অ্যাডভান্স এগুলো না পড়ে স্যার আগে থেকে বলে রাখছিল যে মানে স্যার আমাদের তো মানে রেস্ট্রিকশন আছে, মানে আমি তারপর কি জানি হয়েছিল, আমি বাইরে থেকে চলে গেছিলাম। পরে মানে এমন না যে ক্লাসে গেছিলাম, যাওয়ার পরও ধরে আমার এই কথা বলছিল, তুই কি চাল চুরি করতে আসছিস? চাল চুরি করতে মানে আপনাকে তো এটা বলছে। আর আমাদের ক্লাসে স্যার এক্সাম্পল দিচ্ছে যে মানে এরকম এরকম প্যান্ট কারা পরে। স্যার বলছে এরকম প্যান্ট তো পরে মেকানিকরা, তাদের অনেক যন্ত্রপাতি রাখা লাগে, ওদের জন্য বানানো হয়েছে জিনিসটা, যে তাদের প্লাস রাখা লাগে, তারপর স্ক্রু ড্রাইভার রাখা লাগে, তাদের জন্য ওই প্যান্ট। স্যার আমার যারা ফায়ার ফাইটার বা আর্মি এগুলো তো যোগ করে তাদের প্যান্টেও কিন্তু অনেকগুলো পকেট থাকে স্যার, যে আপনার যেগুলো ইনস্ট্রুমেন্টগুলো রাখার জন্য। আপনাদের জুনিয়র ব্যাচদেরকে এখন ওটা মানে ওরকম একটা জিনিস পড়ানো হচ্ছে, টেকনিক্যাল টেক্সটাইল। এবার টেকনিক্যাল টেক্সটাইল আর যেটা হচ্ছে ট্রেডিশনাল টেক্সটাইল, এই দুটার বেসিক পার্থক্য তারা পড়ছে সেদিন। তো টেকনিক্যাল টেক্সটাইল আর ট্রেডিশনাল টেক্সটাইলের বেসিক পার্থক্যটা কি? ট্রেডিশনাল টেক্সটাইলটা হচ্ছে অ্যাস্থেটিকের জন্য আর ডেকোরেটিভ পারপাসে, যে আপনাকে দেখতে সুন্দর লাগবে, এটা আপনাকে ফুটাই তুলবে, আপনার পার্সোনালিটি আপনার ক্লোদিং এর মাধ্যমে ফুটে উঠবে। আর টেকনিক্যাল টেক্সটাইলের হচ্ছে সবসময় একটা পারপাস থাকবে, হ্যাঁ, ওটার নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, ওই উদ্দেশ্যটা সাধন করাই হচ্ছে মানে ওর সফলতা, ওর সার্থকতা ওই জায়গাটাতে, ওর ইউজেবিলিটি ওই জায়গাটাতে, না হয় ওর কোনো প্রয়োজনীয়তা নেই, এই আর কি। আচ্ছা, তারপর অ্যাডিডাস বলতে আমরা কি বুঝি? জুতা, হ্যাঁ, ওকে, জুতাটা আমি অ্যাকসেপ্ট করলাম। আর স্পোর্টস ওয়্যার আর জুতা, এই দুইটাই একদম রিলেটেবল। আপনারা অ্যাডিডাস সার্চ দিলে দেখবেন সব সিরিয়ালে জুতা আসতেছে। অ্যাডিডাস নিজেদেরকে এই স্পোর্টস ওয়্যারের সাথে বা অ্যাথলেটিক্স এটার সাথে নিজেদেরকে একদম সিনোনিমাস করে ফেলছে, সমর্থন করে ফেলছে। আমরা স্পোর্টস ওয়্যার চিন্তা করলেই অ্যাডিডাস, পুমা, নাইকি এগুলোর মানে এগুলোর নাম মাথায় চলে আসে। ওরা ওই জিনিসটা ধরে ফেলছে, আর H&M মূলত হচ্ছে, H&M একা না, আরো অন্যরাও আছে, কিন্তু এখানে H&Mটা এক্সক্লুসিভলি এক্সাম্পল দেয়া হয়েছে আর কি। যে যেমন এই যে এটা হচ্ছে ফল কালেকশনের ড্রেস, এগুলো যখন যে ট্রেনিং চলে। আর আমি তো মনে হয় অনেক ছিল ক্লাসটাতে, আপনারা ছিলেন কিনা জানি না, আমি মার্চেন্ডাইজিং